হোয়াটসঅ্যাপের নতুন পলিসির কারণে অনেকে আসলে একটা কনফিউশনে আছেন যে আসলে আপনার কোন ডাটাগুলো চুরি হতে পারে বা এই ডাটা নিয়ে কি ধরনের প্রবলেম হতে পারে সেটা নিয়ে কিন্তু অনেকে আসলে কনফিউজড আছেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে আপনার যে কনফিউশনটা আছে বিশেষ করে হোয়াটসঅ্যাপের এই পলিসি নিয়ে, অ্যাকচুয়ালি এই পলিসির কারণে আপনার ডাটাগুলো আসলে কি হতে পারে, মিসইউজ বলতে কি, কিভাবে কাদের কাছে আসলে এই ডাটা সেল হতে পারে, এই পলিসি আপডেটের কারণে বা এই পলিসির কারণে আপনার কোনো ভয়ের কোনো কারণ আছে কিনা টোটাল ইনফরমেশন দিবে। এবং এই যে পারমিশন নিচ্ছে সেই পারমিশন আসলে তারা কি কাজে ইউজ করবে, কিভাবে ইউজ হতে পারে, এই ক্ষেত্রে আপনার আসলে এই ইনফরমেশনগুলো জানা দরকার। কারণ হচ্ছে যে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে হোয়াটসঅ্যাপ ডাটা চুরি করবে বা ডাটা হচ্ছে পারমিশন নিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে তার প্রাইভেসির অনেক বড় একটা হ্যাম্পার হতে পারে। এক কথায় যদি বলতে যাই তাহলে আজকের ভিডিওটি হচ্ছে হোয়াটসঅ্যাপের উপরে, যেটা আসলে নতুন যে পলিসি নিয়ে আমাদের মধ্যে কনফিউশন আছে সেই কনফিউশনটা আজকে ক্লিয়ার করে দিব। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ সম্বন্ধিত যে মিসকনসেপ্টগুলো আছে, মানে কনসেপ্ট তো আছে, তার মধ্যে মিসকনসেপ্ট যেগুলো আছে সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ডাটা নিয়ে কি হতে পারে সেটা আপনি জানতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এই কথা বলার উদ্দেশ্য আপনারা ভালো করে জানেন যে ইউটিউব অ্যালগোরিদম এরকমই, আসলে কিছু করার নাই, আমাদেরকে কষ্ট করে বলতে হয় আর আপনাদেরকে কষ্ট করে শুনতে হয়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ফার্স্টেই আসি হচ্ছে হোয়াটসঅ্যাপের কিন্তু নতুন একটা পলিসি নিয়ে আমাদের মধ্যে সবার মধ্যে একটা আশঙ্কা ক্রিয়েট হয়েছে যে আমাদের যে মানে হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো আছে সেগুলো এখন থেকে আর সিকিউর থাকলো না। এই ক্ষেত্রে ডাটা মিসইউজ হতে পারে বা ডাটা নিয়ে অনেক ধরনের প্রবলেম হতে পারে। আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি যে হোয়াটসঅ্যাপের ডাটা ইউজ করে কিভাবে কি হতে পারে, যেহেতু এটা ইনটু ইন ইনক্রিপশন। অনেকে হয়তো বা ইনটু ইন ইনক্রিপশনের মিনিং জানেন, যারা আসলে এইসব টেকনিক্যাল টার্ম বুঝেন না তাদের জন্য ক্লিয়ারেশনটা হচ্ছে এরকম যে হোয়াটসঅ্যাপে আপনি ধরেন হচ্ছে আপনার ফোন থেকে আপনি যখন মেসেজ করেন তখন হচ্ছে আপনার ফোন থেকে যে মেসেজটা যায়, আপনি যখন টাইপ করলেন, মনে করেন যে লিখলেন হচ্ছে হ্যালো, যখন আপনি হ্যালো লিখলেন এই হ্যালোটা যখন আপনি সেন্ড করবেন তখন আপনি যাকে পাঠাচ্ছেন, মনে করেন আপনার ফ্রেন্ডকে পাঠালাম, সেই ফ্রেন্ডের কাছে পৌঁছানোর সময় আপনার হচ্ছে আপনি যখন এই হ্যালো লিখলেন সেটা হোয়াটসঅ্যাপের যে ইনক্রিপশন সিস্টেম আছে সেই ইনক্রিপশন সিস্টেম প্রথমে আপনার এই হ্যালোটা ট্রান্সফার হলো আপনার যে হোয়াটসঅ্যাপের যে সার্ভার আছে বা যে ইনক্রিপশন সিস্টেম আছে সেটার মধ্যে, বা তাদের যে সার্ভার আছে সেটার মধ্যে আসবে। এরপরে আপনার ফ্রেন্ড যদি তখন অনলাইন থাকে তখন এই মেসেজটা ডেলিভার হয়ে যাবে। সো যখনই আপনি হ্যালো লিখলেন এই হ্যালোর সাথে কিছু আপনার হচ্ছে ইনক্রিপশন বলতে গেলেন বা বিভিন্ন টাইপের হচ্ছে কোডিং অ্যাড করে দিয়ে, মানে যেটাকে কোডিং বলে বা কোডিং অ্যাড করলাম, অ্যাড করার পরে সেই কোডিংটা যাবে হচ্ছে আপনার এই যে হোয়াটসঅ্যাপের যে সার্ভার আছে বা হোয়াটসঅ্যাপ যেটা মানে মাধ্যমে আপনার হচ্ছে ট্রান্সফার করছে সেই সার্ভার বা ইনক্রিপশন যে পলিসি আছে বা ইনক্রিপশন যেই ব্যাপারটা আছে সেই ইনক্রিপশনের মধ্যে, আমি আসলে নর্মাল ভাষায় বলতেছি যেটা আপনি সহজে বুঝতে পারেন। সো এই ইনক্রিপশনের এখানে আসার পরে যদি আপনার ফ্রেন্ড অনলাইনে থাকে সাথে সাথে এটা ডেলিভার হবে এবং এটা আসলে হোয়াটসঅ্যাপের যে সার্ভার আছে সেখান থেকে মুছে যাবে। সো এভাবে করে আসলে হোয়াটসঅ্যাপের যে আপনার ইনটু ইনক্রিপশন আছে সেটা চলে। এখন কথা হচ্ছে যে মনে করেন আপনি একটা মানে কি বলে কোনো একটা মেসেজ দিলেন, সেটা আপনি ডেলিভার করলেন, আপনার ফ্রেন্ড অনলাইনে নাই, যতক্ষণ পর্যন্ত সেই অনলাইনে আসতেছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হোয়াটসঅ্যাপের যে সার্ভারটা আছে সেই সার্ভারের মধ্যে কিন্তু এটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে। এখন নতুন যে পলিসির ব্যাপারটা আছে সেই পলিসির ব্যাপার নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে। সো ওয়ান বাই ওয়ান আমি কনফিউশন ক্লিয়ার করছি। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে নতুন যে ডাটা পলিসি বা যে পলিসি তারা আপনার হচ্ছে অ্যাপ্লাই করতে যাচ্ছে সেটা আসলে তারা তাদের যে অ্যাডভার্টাইজার আছে বা তাদের মাধ্যমে যারা আসলে অ্যাড করে বা অ্যাড দেয়, তো সেই ক্ষেত্রে ওই অ্যাডভার্টাইজারদেরকে মানে পারফেক্ট টার্গেটেড কাস্টমারের পর্যন্ত পৌঁছানোর জন্য আসলে এই যে ডাটা অ্যানালাইসিসের যে পলিসি তারা আসলে এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। এর আগেও তারা আসলে এটা মানে আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি হোক না কেন এটা টুকটাক ইউজ করতোই। তো এতে দেখা গেছে যে আপনি ধরেন কথার কথা এটা আসলে কীভাবে কাজ করবে। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি সার্চ করতেছেন বা আপনার ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছেন এরকম টাইপের যে দোস্ত আজকে চল পিজা খেতে যাই, সামথিং লাইক দ্যাট, এরকম একটা আপনি চ্যাট করতেছেন। এখন তাদের যে এআই আছে বা আপনার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যেটা তারা ইউজ করে, তো বা আপনার যে অ্যালগোরিদম বলেন বা যেটাই বলেন এক একজন এক একটা বলবে, সেই এআইয়ের মাধ্যমে দেখা গেছে যে এই যে আপনি পিজা খেতে চান এই জিনিসটা যে আপনি কনভারসেশন করছেন তারা এটা ডিটেক্ট করে। সো এই ডিটেক্ট করার পরে ওই ইনফরমেশনটা অ্যানালাইসিস করার পরে দেখা গেছে যে হোয়াটসঅ্যাপের কাছে তো আপনার ফোন নাম্বার আছে, যেহেতু আপনি হোয়াটসঅ্যাপ খুলেছেন এবং আপনার লিঙ্ক আপ যদি থেকে থাকে ফেসবুকের সাথে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাটা পলিসির কারণে আপনি ওই ফেসবুকের ইনফরমেশনটা তারা কি করে
পাস করে দেয়, মানে আপনার এই ইনফরমেশনটা নিয়ে অ্যানালাইসিস করবে, যেটা আপনার ওর যে কিওয়ার্ডগুলো দরকার বা যে ওয়ার্ডগুলো ওর দরকার সেটা যদি ফাইন্ড আউট পায়, মানে বা খুঁজে পায়, তাহলে সেই পিৎজা খাওয়ার যে ব্যাপারটা আসে সেই পিৎজা খাওয়ার ব্যাপারটা আপনার হচ্ছে ফেসবুকের কাছে সে ডেলিভার করে দিবে যে এই ব্যক্তি কিন্তু আসলে পিৎজা খেতে চাচ্ছে, ঠিক আছে? আপনাকেও ডেলিভার করবে, আপনার ফ্রেন্ডকেও ডেলিভার করবে। এখন ডেলিভার করার পরে আপনি যদি তারপরে ফেসবুকে ঢুকেন, তখনই দেখবেন যে আপনার ওইখানে ফেসবুকের মধ্যে পিৎজার, মানে আপনার কাছাকাছি যে পিৎজা স্টোর আছে বা যেখানে পিৎজা ভালো পাওয়া যায় সেই ধরনের অ্যাডগুলো দেখাবে, যদি ওই ধরনের পিৎজা স্টোরগুলো অলরেডি ফেসবুকে আসলে আপনার অ্যাডভার্টাইজের জন্য অ্যাপ্লাই করে থাকে বা হচ্ছে আপনার হচ্ছে যে তাদের যে মানে অ্যাড পলিসি বা বুস্টিং করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেটা শো করবে। কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জানতে পারছে যে আপনি আসলে মানে পিৎজা খেতে চাচ্ছেন। সো পিৎজা খেতে চাচ্ছেন, ওই ইনফরমেশনটা তারা পেয়ে তারা ফেসবুকের কাছে ডেলিভার করে দিবে। ফেসবুক তাদের যদি কোনো কাস্টমার থাকে মানে তাদের যদি কোনো অ্যাডভার্টাইজার থেকে থাকে এই পিৎজা ডেলিভার করে বা পিৎজা বিক্রি করে আপনার এলাকার মধ্যে, জিওগ্রাফিক যে আপনার লোকেশনটা আছে সেটা কিন্তু তারা অ্যানালাইসিস করে আপনার পাশাপাশি বা কাছাকাছি কোনো রেপুটেটেড যদি কোনো বুস্টিং করে থাকে বা কোনো রেপুটেটেড কোম্পানি যদি তাদের মাধ্যমে অ্যাড দিয়ে থাকে, তাহলে আপনাকে এই অ্যাডটা শো করবে। এটাই হচ্ছিল আসলে মেন পলিসি, মানে একটা দিয়ে উদাহরণ দিলাম। এই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে বা যে কোনো আপনার কনভারসেশন হতে পারে, সেই কনভারসেশনটাকে এক কথা হচ্ছিল আড়ি পেতে শোনা, যেটাকে বলে আড়ি পেতে শোনা বলতে হচ্ছে আপনার কনভারসেশনের মধ্যে আপনি কার সাথে কি প্রাইভেট চ্যাট করতেছেন সেটা ডাজন্ট ম্যাটার, বাট তাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো যদি পেয়ে যায় বা আপনার কোনটা, মানে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি আপনার মধ্যে কি কাজ করতেছে সেই ওয়ার্ডগুলো নিয়ে সেটার উপরে অ্যানালাইসিস করে, মানে সেই ওয়ার্ডগুলো নিয়ে ফেসবুকে ট্রান্সফার করবে, ফেসবুক সেটার উপরে অ্যানালাইসিস করে আপনাকে অ্যাড দেখাবে। দ্যাটস অল। আপনার ওই ডাটা কোথাও লিক করে দিবে বা কোথাও অন্য ওয়েবসাইটে দেখতে পারবেন আপনি আসলে চ্যাট করতেছেন আপনার ফ্যামিলি মেম্বারের সাথে, সেই চ্যাটগুলো আসলে হিস্ট্রি আকারে কোথাও দিয়ে দিবে বা কোথাও বিক্রি করে দিবে, ব্যাপারটা এরকম না। এটা আসলে একটা মিসকনসেপ্ট ছিল অনেকের মধ্যে। একটা জিনিস হচ্ছে কি, আপনার জিনিসটা বুঝতে হবে যে আপনি যে অ্যাড দেখেন, অ্যাডটা দেখায় হচ্ছিল আপনার সামর্থ্যের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? অনেকে হয়তো বা খেয়াল করবেন যেটা হচ্ছে নর্মালি আমরা যখন অ্যাড দিই বা অ্যাড বুস্টিং করি বা অ্যাড প্রমোট করি বা কোনো কোম্পানি যদি আপনার হচ্ছিল অ্যাড প্রমোট করে, তখন তারা কি করে, তাদের কিন্তু টার্গেটেড কাস্টমারের মানে খোঁজে। তো এখন টার্গেটেড কাস্টমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুগল কিন্তু পারদর্শী, কারণ গুগলের কাছে যেটাই যাবেন সেটা দেখবেন যে খুবই টার্গেটেড, একদম নিশ পার্সন যারা আছে তাদেরকে কিন্তু অ্যাডগুলো দেখায়। দ্যাটস ওয়াই হচ্ছে হলো ফেসবুকের চেয়ে বেশি আছে হলো গুগলের মধ্যে অ্যাডগুলো বেশি আসে। গুগল বলেন, ইউটিউব বলেন বা আদার্স যারা আছে তাদের কাছে আসলে অ্যাডটা বেশি আসে, কারণ হচ্ছে গুগলের কাছে কিন্তু অনেক ধরনের অ্যাক্সেস আপনার আছে অলরেডি, সেগুলো অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে অ্যাড দেখানো হয়। এখন আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ হচ্ছে সরাসরি বলতেছে যে আপনার কাছ থেকে এই পারমিশন নিলাম, আমরা আসলে এটাকে অ্যানালাইসিস করবো, এরপর এটা ফেসবুকে ট্রান্সফার করে দেবো, ফেসবুক আপনার হচ্ছিল সেই অনুসারে অ্যাড দেখাবে। দ্যাটস অল, আর কিছু না। এবার কথা হচ্ছে যে এখানের মধ্যে আরও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে কথার কথা মনে করেন আমার স্যালারি, ফর এক্সাম্পল আমি কাজ করি, আমার স্যালারি মনে করেন হচ্ছে 20,000 টাকা। এখন আমার অ্যাক্টিভিটিসের উপরে তারা যখন নজরদারি করবে বা তারা যদি অ্যানালাইসিস করবে, সে কিন্তু জানবে যে আপনার থেকে, মানে আপনার দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আপনার চেয়ে আপনার গুগল আপনার চেয়ে বেশি জানে। কেন জানে? কারণ হচ্ছে আপনার অনেক ধরনের অ্যাক্সেস থাকে যেগুলো আসলে তারা অ্যানালাইসিস করে ফিউচার টার্গেট করে নিতে পারে, বা তাদের যে এআই সিস্টেম আছে সেটা অনেক ইমপ্রুভড। সো ফেসবুক এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ তারাও চাচ্ছে যে তারা একটু মানে আপনার হচ্ছে কনভিনিয়েন্ট অ্যাডগুলো আপনাকে দেখানোর জন্য, দ্যাটস ওয়াই হচ্ছিল তারা আপনার এই পারমিশনগুলো নিচ্ছে, মানে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে এই ধরনের পারমিশন নিয়ে এই ধরনের ডাটা নিয়ে অ্যাড দেখাবে। এখন কথা হচ্ছে যে আপনার স্যালারি, ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার স্যালারি মনে করেন 20,000 টাকা বা আমার স্যালারি মনে করেন 20,000 টাকা। এখন আমার এই কনভারসেশন বলেন, আমার যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সেগুলোর উপরে তারা অ্যানালাইসিস করে সেটা কিন্তু জানবে যে 20,000 টাকা। এখন কথার কথা মনে করেন আচ্ছা আমার বাইক কেনার ইচ্ছা আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল। এখন বাইক কেনার যদি ইচ্ছা থাকে, তখন ফেসবুক কিন্তু আমাকে আসলে R15 মানে R15 যেটা আমরা নর্মালি 5 লাখ টাকা বা 4.5 লাখ টাকা 5 লাখ টাকা যেটা প্রাইস বলা যায়, ফর এক্সাম্পল আমি বলতেছি, এক্সাক্ট প্রাইস জানি না, ওইটার অ্যাড দেখাবে না। রিজন কি, আমার কিন্তু অ্যাবিলিটি কম। এখন আমার অ্যাবিলিটি যদি আরও বেশি থাকে, তখন কিন্তু আমাকে সেই অ্যাবিলিটি, মানে আমার কাছে কত টাকা আছে না আছে এটার কিন্তু আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজ করছেন বিভিন্নভাবে আপনি সেটাকে প্রকাশ করে ফেলেন। সো এই ডাটাগুলোকে আসলে অ্যানালাইসিস করে আমার ক্যাপাবিলিটি অনুসারে আমাকে কিন্তু অ্যাড দেখাবে। এখন কথার কথা আমি মনে করেন আইফোন কেনার মতো ক্যাপাবিলিটি রাখি না, বাট তারপর আইফোন ডিসকাস করতেছি, তখন সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ আপনাকে অ্যাড দেখাবে। বাট আপনি যদি আইফোন রিলেটেড বা আইফোন আপনার কেনার মতো অ্যাবিলিটি থাকে, আপনি আইফোন নিয়ে সার্চ করেন বা আইফোন নিয়ে আপনি আসলে দেখাশোনা মানে কথাবার্তা বলেন, তখন দেখা যাবে যে আপনাকে একটু মানে ভ্যালুয়েবল বা প্রাইজি কোনো প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করবে আপনার
প্রয়োজন অনুসারে। সো এই জিনিসটাই আসলে এক কথায় যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে আপনার ডাটাগুলো কালেক্ট করে অ্যানালাইসিস করে আপনার পছন্দ মতো বা আপনার প্রয়োজন মতো আপনাকে অ্যাড দেখাবে। এটাই হচ্ছিল বর্তমানের যে নতুন রুলস, সেই রুলস এক কথায় হচ্ছে এটা। দ্বিতীয়ত আসলে হচ্ছে এতে আপনার পার্সোনাল ইনফরমেশন মানে অন্য কারো কাছে চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। অ্যাকচুয়ালি পার্সোনাল ইনফরমেশন বলতে আমরা যেটা বুঝি নর্মালি সেই ধরনের ইনফরমেশন পাস হবে না, বাট আপনার যে মানে হ্যাবিট আছে বা আপনি কে, আপনার কাছে কি আছে না আছে এই ধরনের অ্যানালাইসিস তাদের কাছে থাকবে আর কি। মানে তাদের কাছে আসলে এই ধরনের তথ্য থাকবে, আপনি কি করেন, কি হ্যাবিট আছে না আছে, এই ধরনের তথ্যগুলো আসলে তাদের অ্যানালাইসিস বা তাদের যে মানে কি বলে অ্যাডভার্টাইজিংয়ের জন্য তারা যে অ্যানালাইসিস করে সেই ইনফরমেশনগুলো থাকবে। এতে আপনার আসলে পার্সোনাল ডাটা অন্য কারো হাতে চলে যাবে না, এটা হচ্ছে তারা অ্যানালাইসিস করে অ্যাডভার্টাইজিংয়ের কাজে ইউজ করবে। এই হচ্ছে হলো একেবারে অ্যাকুরেট ইনফরমেশন। তো এবার আসলে হচ্ছে এটার ক্ষেত্রে আপনার আসলে কোনো ক্ষতি হতে পারে কিনা বা এটা মানে কারদের জন্য প্রবলেমেটিক। ফার্স্ট অফ অল হচ্ছে এটার ক্ষেত্রে আপনার আসলে ক্ষতি হতে পারে কিনা ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের। ক্ষতি বলতে হচ্ছে আপনার উপরে মানে একটা কর্তৃত্ব থাকবে তাদের, বা অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলো ইনফ্লুয়েন্স করার জন্য তাদের একটা ভালো পাওয়ার পাবে, এটাই। এছাড়া আর ক্ষতি বলতে কিছু নাই, কারণ হচ্ছে আপনার ডাটাগুলো ছাড়া জাস্ট শুধুমাত্র অ্যানালাইসিস করবে এবং তাদের ইমপ্রুভমেন্টের কাজে লাগাবে, তাদের ইনকামের কাজে লাগাবে। এখন কথার কথা আপনার ঘড়ি কেনার ক্ষমতা হচ্ছিল মনে করেন 5,000 টাকা দিয়ে, এখন আপনাকে তো 2 লাখ টাকার ঘড়ি দেখা কোনো লাভ নাই, তাই না? সো এই ডাটাগুলো কালেক্ট করে তারা আসলে আপনাকে 5,000 টাকা দামের ঘড়িটাই দেখানোর জন্য মানে এই ডাটাগুলো কালেক্ট করছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি হোয়াটসঅ্যাপের পক্ষপাতিত্ব করছেন। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ আমার কোম্পানি না, সো আমার কিছু না, জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে এটা যে মানে বিহাইন্ড দ্য সিন যে ব্যাপারটা সেই জিনিসটা ক্লিয়ার করলাম, কারণ অনেকে আসলে কনফিউজড এই ব্যাপারটা নিয়ে যে আসলে মাহফুজ ভাই হোয়াটসঅ্যাপ কি মানে আমাদের ডাটা কি লিক করে ফেলবে কিনা বা আদার্স কোনো জায়গায় ইউজ করে ফেলবে কিনা এই জিনিসটা নিয়ে। বাট এক্ষেত্রে আপনি আসলে আদার্স ইউজ হবে না, আপনার খালি ডাটাগুলো বেচা কেনা চলবে আর কি। আপনার এই ডাটা থেকে তারা আসলে রেভিনিউ ইনকাম করবে, বাট এটা কাউকে দিয়ে দিবে না, ব্যাপারটা হচ্ছে এটুকুই। তো অ্যাকচুয়ালি আপনার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনি কি আসলে হোয়াটসঅ্যাপ ইউজ করছেন কিনা, রাইট নাও ইউজ করছেন কিনা বা সেফ মনে করছেন কিনা, বা আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া বিফ নিয়ে, তারপরে হচ্ছে আপনার মানে টেলিগ্রাম, তারপরে হচ্ছে সিগনাল, এগুলো নিয়ে যদি আপনার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব এগুলো 1 বাই 1 আপনাদের খাতে তুলে দিতে বা আপনাদেরকে আসলে দেখাতে এটার মধ্যে কোন ফ্যাসিলিটিস আছে, কোনটার মধ্যে কোনটা আপনার জন্য কোনটা উপকারী হবে, কোনটা অত বেশি ভালো হবে না, টোটাল ইনফরমেশন নিয়ে আমরা আসলে ভিডিও দিব। এছাড়াও যারা আসলে এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেটাতে জয়েন করেনি, যদি আপনি টেলিগ্রাম ইউজার হয়ে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে সেটাতে জয়েন করে নিতে পারেন, আপডেট ইনফরমেশন পাবেন আর কি। তো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।